জয়নিতাই গৌর হরিমল। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি প্রাণ গোবিন্দ নাম সর্বকারণের কারণ, যিনি অনাদির আদি, যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি আমাদের এই সৃষ্টির স্রষ্টা, যিনি পরমেশ্বর শ্রী ভগবান। সেই ভগবান নিজে আচরীয় ধর্ম জগৎকে শিখাবেন বলে নিজেই আচরণে করে কলি হতো কলি, পাপাচ্ছন্ন দুরাচারী বেবিচারী, কলির কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবদের উদ্ধার করিবার নিমিত্ত গৌরহরি নিত্য গোলক বৈকুণ্ঠ পরিহার করে এই ধরার ধুলিতে অবতীর্ণ হলেন। নদিয়ার মাটিতে যখন অবতীর্ণ হয়েছে, এই কলিতে নদিয়ার মাটিতে অবতীর্ণ হয়ে কলিজীবীর মলিন দশা দেখে গৌরহরি আমাদের মতো এই জ্ঞানন্ধ কামন্ধ, আমাদের যাদের অন্নগত প্রাণ, এই জ্ঞানন্ধ কামন্ধ এই অচৈতন্য জীবদের চৈতন্য দেবার জন্য ভগবান কি করলেন? যে ধনে গোলকে গোপনে ছিল, সেই ধনটা কি বাবা? মধুমাখা হরিনামের ডালি। সেই মধুমাখা হরিনামের ডালি, প্রেমের ডালি নিজেই মাথায় করে। আচ্ছা বাবা বলুন, যিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, সেই ভগবানের কি দরকার ছিল? নিজেই সেই মধুমাখা হরিনামের ডালি, প্রেমের ডালি মাথায় করে নিয়ে নদিয়ার মাটিতে অবতীর্ণ হয়ে যে হরিনাম নিচ্ছে তাকেও দিচ্ছে, আবার যে হরিনাম নিচ্ছে না তাকেও দিচ্ছে। তবে কি করে? যে হরিনাম নিচ্ছে তাকেও দিচ্ছে, আর যে হরিনাম নিতে চাইছে না সর্বপ্রথম তার দুটো হাতে ধরছে। তবু যদি সে নাম না নেয়, তবে ভগবান হয়ে ওই জীবের পায়ে ধরে মধুমাখা হরিনাম বিলাইয়ে দিচ্ছে। জীবের হাতে ধরে পায়ে ধরে নাম বিলাইয়ে দিচ্ছেন কেন? এই কলিযুগে মধুমাখা হরিনাম দিলে তাদের যে আর কোনো গতি নেই। আছে বাবা, নাম ছাড়া যে আমাদের আর কোনো গতি নেই। সত্য, ত্রেতা, দাপরে, কলি, চারটি যুগ। এই চার যুগের মধ্যে চার যুগের মানুষেরা তারা কে কি করে আমার ভগবানকে লাভ করলেন। ভগবানের কৃপা লাভ করা কিন্তু এত সহজ নয় বাবা। একটু মন দিয়ে অধমার কথাগুলো আস্বাদন করার চেষ্টা করবেন। ভগবানের কৃপা পরিশন, ভগবানের কৃপা লাভ করে এত সহজ নয়। দেখুন, সত্যযুগের মানুষেরা আমার ভগবানকে লাভ করেছিলেন কিভাবে? তারা লাভ করেছিলেন ধ্যান তপস্যা করে, সাধনা করে। কেন? ভগবান সিদ্ধান্ত দিলেন, সত্যযুগের মানুষের আয়ু কত ছিল বাবা? তাদের আয়ু ছিল 1 লক্ষ বৎসর। তাই ভগবান সিদ্ধান্ত দিলেন, তোমাদের আয়ু যেহেতু 1 লক্ষ বৎসর, তাই তোমরা সাধনা করো, যোগ তপস্যা করো, সাধনা করে এক সিটে এক ধ্যানে, খেয়ে না খেয়ে দিনের পর দিন, রাতের পর রাত তারা এক ধ্যানে তপস্যা করেছিল। হরি ওম তস্য, হরি ওম তস্য, হরি ওম তস্য। এভাবে তারা সাধনা করে, যুগ যুগ ধরে সাধনা করে, তপস্যা করে ভগবানের কৃপা লাভ করে। আর সেই সত্যযুগে ভগবান নাম ধরেছিলেন কি? মরু নামক অসুরকে বধ করে ভগবান নাম ধরলেন মুরারি। সত্য গেল ত্রেতা যুগে। ত্রেতা যুগের মানুষের আয়ু কত হলো বাবা? ত্রেতা যুগের মানুষের আয়ু একটু কমে এলো। কত হলো? তাদের আয়ু হলো 10,000 বৎসর। তাই ভগবান সিদ্ধান্ত দিলেন, তোমাদের আয়ু যেহেতু আর একটু কমে এলো, তোমরা কি করবে? তোমরা ধ্যান তপস্যা করতে পারবে না, সাধনা করতে পারবে না, তোমরা যাগ যজ্ঞ করো, নরমের যজ্ঞ করো, অক্ষমের যজ্ঞ করো, যে যজ্ঞগুলো আছে তোমরা যজ্ঞ করো। এই যজ্ঞ করে তোমরা ভগবানের করুণা লাভ করো, কৃপা লাভ করো। তাই ত্রেতা যুগে ভগবান নাম ধরলেন কি? ত্রেতা যুগে রাবণ বধ করে নাম ধরলেন রাবণারি। সত্য গেল, ত্রেতা গেল, দাপর যুগে। দাপর যুগের মানুষের আয়ু কত হলো? আর একটু কমে এলো, তাদের আয়ু হলো 1000 বৎসর। তাই ভগবান সিদ্ধান্ত দিলেন, তোমরা কি করবে জানো? তোমরা ধ্যান তপস্যা, যোগ তপস্যা করতে পারবে না, তাই তোমরা সেবা পরায়ণ করো, পূজা অর্চনা করো। এই সেবা পরায়ণে পূজা অর্চনা করে তোমরা ভগবানের করুণা লাভ করো। তাই সত্য গেল, ত্রেতা গেল, দাপর যুগে ভগবান নাম ধরলেন কি? হরি বল। দাপর যুগে কংসকে বধ করে নাম ধরলেন কংসারি। এবার এলো ঘোর কলিযুগ। এই কলিযুগের মানুষের আয়ু কত হলো? এখন তো বাবা 60 বছর বেঁচে থাকাটাই বড় টাফ ব্যাপার, তাই না? হরি বল। তাই কলিযুগের মানুষের আয়ু এতটাই স্বল্প, ভগবান সিদ্ধান্ত দিলে তোমাদের আয়ু একেবারেই স্বল্প,
তাই তোমরা ধ্যান তপস্যা, যোগ তপস্যা, সাধনা, যাগযজ্ঞ, সেবা পরায়ণ, পুজো অর্চনা এগুলো কোনো কিছুই করতে পারবে না। তোমাদের এগুলো কোনো কিচ্ছু করতে হবে না। যদি পারো বদনে সদা সর্বদা হরে কৃষ্ণ নাম তোমরা বলো। এই কলিযুগের একমাত্র মুক্তির উপায় হলো, একমাত্র সম্বল হলো হরের নামই বা কেবল। হরের নাম, হরের নাম, হরের নামই বা কেবল। কলৌ নাস্তে পুনস্তে পুনস্তে। হে কলিযুগ, তোদের এই মধুমাখা নাম মেনে, এই নাম ছাড়া তোদের আর কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। তাই তোমরা যে যাই করিস না কেন বদনে সদা সর্বদা একটু হরে কৃষ্ণ নাম করে যা। নাম ছাড়া তোদের গতি নেই, তাই তোরা সদা সর্বদা নাম করে যা। কেননা এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপের কি সাধ্য আছে তত পাপ করে। তাই শাস্ত্রে বললেন এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপের কি সাধ্য আছে তত পাপ করে। যে নাম করলে জীবের সমস্ত পাপ তাপ দূরীভূত হয়ে যায়, সেই নামটা তোমরা বদন হলে করো, ভক্তি বলে সেই নাম করো। কিন্তু মা, সেই সাধের দুর্লভ মানব কুলে জন্ম পেয়ে, হরি বলবার মতো বদন পেয়ে, কৃষ্ণ বলবার মতো বদন পেয়ে এত সুন্দর জন্ম লাভ করে, ভুল করেও তো কোনোদিন এই বদনে গৌরের নামটি আমাদের আসলো না। এখানে আমরা যারা আছি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে কোনোদিন বলেছিলাম গৌরী তোমার দেওয়াই হস্ত দ্বারা এই একটি পুষ্প আমার নয়ন গঙ্গা জলে আমি তোমার শ্রী চরণে অর্পণ করলাম, তুমি নিজ করে কৃপা করে দাস করে দিও প্রভু। কোনোদিন তুই কথাটা বলতে পারলাম, কোনোদিন বলেছি বলো? প্রত্যেকেই আমরা আমার আমার অহংকার করি, আমার আমি তো বিষয় বাসনায় মত হয়ে আছি, একবারও তারই কথা মনে পড়ল না। কিন্তু আমরা যে প্রত্যেকেই তাকে কথা দিয়ে এসেছিলাম, তার সঙ্গে দেখা হয়েছে, আমার ভগবানের সঙ্গে দেখা হয়েছিল, আমাদের বলতে পারি কবে দেখা হয়েছিল জানেন? তাকে আমরা কি কথা দিয়ে এসেছিলাম? আমরা প্রত্যেকেই যখন মায়ের মাতৃ জঠরে সপ্তম মাসে হেতমুন্ডে উঠতে বলেছিলাম, আমাদের প্রত্যেকের ভগবানের সঙ্গে দেখা হয়েছিল। কি বলেছিলাম? দয়াময়, তুমি আর আমায় এই ছোট্ট একটু অন্ধকারে কারাগারে আর আমায় দুঃখ দিও না প্রভু, তুমি আর আমায় কষ্ট দিও না, আমায় ধরাধামে পাঠিয়ে দাও। ভবে গিয়ে তোমার নাম গুণ কীর্তন করব, ভবে গিয়ে তোমার ভজন সাধন করব। কিন্তু বাবা, সেই মাতৃ জঠর থেকে জন্ম নেব আমরা ধীরে ধীরে যতই বড় হয়ে যাচ্ছি ততই যেন পাপে জর্জরিত হয়ে যাচ্ছে। তার কথা আমাদের আর মনে পড়ে। কেন মনে পড়ে না? কৃষ্ণ ভজে বাড়ি তোরে এই সংসারে আইনু, মিছে মায়ায় বন্দী হইয়া বৃক্ষ সময়ে। কৃষ্ণ ভজবার জন্য জগতে এলাম, কিন্তু সেই কৃষ্ণ ভজন প্রত্যেকেই মায়ার সংসারে আবদ্ধ হয়ে, মায়ার জালে আবদ্ধ হয়ে মধুময় মধুর হরি নামের কথা বলে গিয়ে আমরা প্রত্যেকেই যেন দুদিনের খেলায় মেতে আছি। একবারে তার কথা মনে পড়ছে না, তাকে স্মরণ করতে পারছে না। কিন্তু একটু ভেবে দেখুন, যার জন্য জগতে এলাম, যাকে কথা দিয়ে এলাম, যার জন্য চলতে পারছি, যার জন্য খেতে পারছি, তাহলে আমাদের প্রত্যেকের উচিত তার বদলটা একবার দর্শন করা। আমাদের প্রত্যেকের উচিত তার চরণে আশ্রয় নেওয়া। কিন্তু আমরা কি করছি মা? সেই দুর্লভ মানব কুলে জন্ম নিয়ে, স্বাধীন মানব কুলে জন্ম পেয়ে প্রত্যেকে অহংকারের আসনে বসে আছে। কোনদিন ভুলে করে গৌরের নামটি বদলে আসলো না। কিন্তু আমরা যে যাই করি না কেন, তার নাম ছাড়া কখনো আমাদের মুক্তির উপায় আছে? তাকে আমরা চলতে পারবো? তার যদি কৃপা না হতো আজ আমরা এখানে আসতে পারতাম, চলতে পারতাম, খেতে পারতাম? তাহলে তার বিনিময়ে জগতে এলাম, আর তার জন্য আমরা কি করছি? কি করছি তার জন্য? আমরা কোনদিন তার চরণে দেহ মনে প্রাণ জীবনে যৌবন আত্মসমর্পণ করে দিয়ে বলতে পারলাম না গৌরী, এই জগতে তো আমার বলতে কিচ্ছু নেই,
জগৎ সংসারে যা কিছু আছে সকলেই তো তোমার। প্রভু, এই জগতে আমার বলতে তুমি, আর তোমার বলতে আমি। জগতে আমার বলতে কিছু নেই প্রভু, যা কিছু আছে সকলেই তোমার। তাই আমারই কিবা আছে, আমি তোমায় কিবা দেব। দয়াময়, তবে চরণে একটাই নিবেদন, যা কিছু আছে সর্বস্ব তোমার চরণে অর্পণ করে দিলাম প্রভু। তাই একটাই নিবেদন যে তুমি আমার হও বা না হও, আমার ছোটে আমি তোমার হতে চাই। আজ হতে আমি তোমার হতে চাই, তুমি আমার হও বা না হও। বাবা, কোনোদিন এই কথা বলতে পারলাম আমরা? কোনোদিন বলতে পারছি না। প্রত্যেকে অহংকারের আসনে বসে আছে, কিন্তু অহংকার করে যে ভগবানের করুণা লাভ করা যায় না, অহংকার করে তার কৃপা পরিশোধ হয় না, অহংকার করে কখনো ভগবানকে লাভ করা যায় না। ভগবানকে পেতে হলে কিসের দরকার? সর্বপ্রথম দরকার প্রেম আর ভক্তি, ভক্তি আর বিশ্বাস। প্রেম ছাড়া, ভক্তি ছাড়া, বিশ্বাস ছাড়া কখনো আমার ভগবানের করুণা লাভ হয় না, কখনো তার কৃপা লাভ করা যায়। তাই যদি না হতো, জগতে ভগবানের ভক্তের অভাব নেই। কিন্তু একদিন নারদমুনি ভগবান কৃষ্ণের কাছে ছুটে গিয়ে বললেন, প্রভু, এই জগতে আমার চেয়ে বড় ভক্ত আর কেউ নেই। বলে, তোমার চেয়ে বড় ভক্ত কেউ নেই মানে তোমার ছাড়াও অনেক বড় ভক্ত আছে। দয়াময়, তাহলে জগতে যদি তোমার অনেক ভক্ত আছে, সবাই তো তোমাকে ভালোবাসে, সবাই তোমাকে পুজো দেয়, সেবা দেয়, সবাই তোমাকে ডাকে, কিন্তু বলো দয়াময়, তোমাকে কি দিয়ে ডাকলে, কি দিয়ে পুজো দিলে? তুমি ভক্তের পূজায়, ভক্তের ডাকে সন্তুষ্ট হয়ে যাও। প্রভু আমার বললেন, মরিব, জগতের কোনো ভক্ত যদি আমার চরণে কেহ যদি একটা পুষ্প অর্পণ করতে পারে, আমি ওই ভক্তের পূজায় সন্তুষ্ট হয়ে যাই। নারদমুনি বলেন, প্রভু, তোমার ওই ভক্তের কাছে যদি পুষ্প না থাকে, তাহলে তোমার কি দিয়ে ডাকবে? মনিব, ভক্তের কাছে যদি পুষ্প নাই থাকে, কোন ভক্ত যদি দুটো তুলসী পাতা আহা গোবিন্দাই নম বলে আমার চরণে অর্পণ করতে পারে, আমি তবু ওই ভক্তের পূজায় সন্তুষ্ট হই। প্রভু গো, মনে করে তোমার ওই ভক্তের কাছে তুলসী পাতাও নেই, তাহলে তোমায় কি দিয়ে রাখবে? মনিব, তুলসী পাতা নাই বা রইল, কোন ভক্ত যদি এক গণ্ডূষ গঙ্গার জল দেওয়াই পুজো দেয়, আমি তবু ওই ভক্তের পূজায় সন্তুষ্ট হই। প্রভু, মনে করে তোমার ওই ভক্ত মরুভূমিতে আছে, সেখানে তো জল, পানি, গাছপালা বলতে কোনো কিছু নেই, তাহলে কি দিয়ে তোমায় রাখবে? প্রভু আমার বললেন, মনিব, তুমি জানো না, অগো নারদ, তুমি জানো না, আমি প্রত্যেকটি ভক্তের দেহে, আমি প্রত্যেকটি ভক্তের শরীরে দুটি নদী দিয়েছি, একটি গঙ্গা, অপরটি যমুনা। জগতের কোনো ভক্ত যদি গঙ্গা, যমুনা নামক দুটি নয়ন নদীর জলে আমায় পুজো দিতে পারে, ওই ভক্তকে যে আমার চরণে দাস হওয়া লাগে না। আমি নিজেই ভগবান হয়ে ওই ভক্ত চরণের দাস, ভক্ত চরণের দাস আমি হয়ে যাই রে। ওই ভক্ত চরণের দাস হয়ে আমি হয়ে যাই গো।
চরণে ভক্ত চরণে দাস হয়ে আমি হয়ে যাই গো যারা আমায় চোখের জলে যারা আমায় চোখের জলে চোখের জলে আমায় ডাকিতে পারে আমি ওই ভক্ত চরণের ভক্ত চরণের দাস আমি হয়ে আমি হয়ে যাই রে ভক্ত চোখের জলে হরি বল, হরি হরি বল, চোখের জলে আমায় ডাকিতে ডাকিতে পারি ওই ভক্ত চরণে আমি ওই ভক্ত চরণের দাস হয়ে আমি হয়ে যাই গো যারা আমায় চোখের জলে যারা আমায় চোখের জলে চোখের জলে আমায় ডাকিতে আমায় ডাকিতে পারে আমি ওই ভক্ত চরণের ভক্ত চরণে দাস হয়ে হয়ে যাই গো তারে ডাকার মতো ডাকিলে পরে আমার ভগবান না এসে কি দূরে দূরে থাকিতে পারে ভোটার টাকা হরি বল ডাকার মতো ডাকিলে পড়ে ভগবান না এসে কি দূরে হরি বল, হরি বল দূরে থাকিতে জগতের কোনো ভক্ত সে যে কুলের যে জাতির যে বর্ণের
হোক না কেন, ভগবানকে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, ভক্তির ডাকি ভগবান শরণাদি কখনো দূরে থাকতে পারে। মায়ের সন্তান কাঁদলে মায়ের হৃদয়টা যেমন ছটপট ছটপট করে, তেমনি ভগবান বললেন ভক্ত কাঁদলেও যেন আমারও হৃদয়টা ছটপট ছটপট করে। কতক্ষণে সেই ভক্তির কাছে গিয়ে একটু আমি সঙ্গ করতে পারবো। দেখুন, সবাই জানেন রাম ভক্ত হনুমানের কথা। এই হনুমান সেই এমনই ছিল, একটা বনের পশু হয়ে ভগবান চরণে তার এমনই ভক্তি ছিল বাবা। সে দিবানিশি শয়নে স্বপনে গৃহকর্ম পরিত্যাগ করে তার একটাই ছিল মন, তার হৃদয়ে সদা সর্বদা রাম নাম ছাড়া অন্য নাম জানত না। রাম নাম ছাড়া অন্য নাম জানত না। দেহ মন প্রাণ জীবন যৌবন সদা সর্বদা তার চরণে আত্মনিবেদন করে দিয়েছে। আর আমার প্রভু রামচন্দ্র হনুমানকে কিন্তু বড় ভালোবেসেছিল। সবাই জানেন ভগবান রামচন্দ্র যখন 14 বছর পর যখন বনবাস থেকে অযোধ্যায় ফিরে এলেন, রামচন্দ্রকে যখন রাজ সিংহাসনে বসতে দিলেন, ভগবান রামচন্দ্রকে রাজ সিংহাসনে বসতে দেওয়ার পর একটা মুক্তার মালা ভগবান রামচন্দ্রের গলায় পরিয়ে দিয়েছিল। যখন মুক্তার মালা ভগবান রামচন্দ্রের গলায় পরিয়ে দিলেন, আমার ভগবান রামচন্দ্র বলছে, ওগো তোমরা যে মুক্তার মালাটা আমার গলায় পরিধান করে দিয়েছো, এই মুক্তার মালাটা যে আমার গলায় শোভা পায় না। এই মুক্তার মালাটা আমার গলায় শোভা পায় না। এই মুক্তার মালাটা কার গলায় শোভা পায় জানো? এই মুক্তার মালাটা শোভা পায় একমাত্র আমার ভক্ত হনুমানের গলায়। ভগবান রামচন্দ্র নিজের গলায় মুক্তার মালাটা খুলে হনুমানের গলায় পরিয়ে দিলেন। আর হনুমান কি করছে বাবা? মুক্তার মালা গলায় পেয়ে একটা একটা করে মুক্তা দাঁতে নিয়ে চিবাত ছাড় ফেলে দিচ্ছে, একটা একটা করে মুক্তা দাঁতে নিয়ে চিবাত ছাড় ফেলে দিচ্ছে। তাই দেখে লক্ষণের একটু রাগ হলো। লক্ষণ বলছে, হনুমান এত বড় স্পর্ধা, আমার দাদা ভালোবেসে তোমাকে মুক্তার মালাটা গলায় পরিয়ে দিয়েছে, আর তুমি একটা একটা করে মুক্তা দাঁতে নিয়ে চিবাত ছাড় ফেলে দিচ্ছ, একটা একটা করে মুক্তা দাঁতে নিয়ে চিবাত ছাড় ফেলে দিচ্ছ। তোমার কি লজ্জা করে না? কথাই বলে না যে হনুমানের গলায় আমার মুক্তার মালা। হনুমান বলছে, ওগো আমি একটা একটা করে মুক্তা দাঁতে নিয়ে চিবাত ছাড় ফেলে দিচ্ছি, একটা একটা করে মুক্তা দাঁতে নিয়ে চিবাত ছাড় ফেলে দিচ্ছি। কেন দিচ্ছি জানো? আমি এই মুক্তাগুলো দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে দেখছি এর মধ্যে আমার প্রভু রামচন্দ্র আছে কিনা। তুমি পাগল হয়েছো, তুমি পাগল হয়েছো তাই না? বলে মুক্তার মধ্যে কোনোদিন প্রভু রামচন্দ্র থাকতে পারে? বলে কেন, ভগবান কোথায় নেই? ভগবান কোথায় নেই বাবা? উত্তরে বলেন, দক্ষিণে বলেন, পূর্ব বলেন, পশ্চিমে বলেন, যেখানে যেদিকেই বলুন না কেন ভগবান সর্বশক্তিমান, ভগবান তো সর্ব জায়গায় বিরাজ করছে। ভগবান কোথায় নেই? তাহলে তোমার মাঝে ভগবান আছে? নিশ্চয়ই আমার মাঝে ভগবান আছে। যদি ভগবান না থাকে তাহলে আমি কি করে দাঁড়িয়ে আছি? আমাদের প্রতি প্রত্যেকের মাঝে ভগবান বিরাজ করছে, তাই না? প্রতি প্রত্যেকের মাঝে যদি ভগবান বিরাজ না করতো তাহলে আমরা কার দ্বারা এখানে এসেছি বলুন? কার দ্বারা এখানে এসেছি? কার দ্বারা খেতে পাচ্ছি? কার দ্বারা চলতে পারছি? নিশ্চয়ই প্রতি প্রত্যেকের মাঝে ভগবান বিরাজ করছে। লক্ষণ করছে, যদি তোমার মাঝে ভগবান বিরাজ করছে, রামচন্দ্র যদি বিরাজ করছে, তাহলে তুমি দেখাতে পারবে? তুমি কি বলছো? যাকে আমি শয়নে স্বপনে সুখে দুঃখে, যাকে আমি ভালোবেসে, যার স্মরণে আমার দেহ মনে প্রাণ আত্ম সমর্পণ করে দিয়েছি, তাকে আমি দেখাতে পারবো না? বলে দেখাও তো দেখি। লক্ষণের কথা শুনে হনুমান প্রভু রামচন্দ্রকে স্মরণ করে হনুমান দু হস্তের আঙ্গুল দিয়ে নিজের বক্ষটা বিদীর্ণ করে খণ্ডিত করে রাম সীতার যুগল মূর্তি লক্ষণের দর্শন করে। রাম
হনুমানের রক্ত হতে রক্তের ধারা বইছে, রক্তের ধারা প্লাবিত হচ্ছে। আমার ভগবানকে দূরে থাকতে পারে বাবা? এমন কষ্ট কি ভগবান সইতে পারে? প্রভু রামচন্দ্র দূরে থাকতে পারলেন না, ছুটে এসে ভক্তের কষ্ট, ভক্তের যন্ত্রণা সইতে না পেরে প্রভু রামচন্দ্র ছুটে এসে হনুমানের বক্ষে হাত বুলিয়ে দিলেন। যেই না বক্ষে হাত বুলিয়ে দিলেন, রক্তের ধারা বন্ধ হয়ে গেল, আর অমনি হনুমানের বক্ষে একটা দাগে থেকে গেল। বাবা দেখুন, একটা বনের পশু হয়ে তার ভক্তিটা কিরকম। হনুমানের প্রতিনিয়ত একটা অভ্যাস ছিল, সে প্রতিনিয়ত মায়ের চরণ সেবা না করে কোনো দিন ঘুমাতেন না। গৃহে ফিরলেন, ঘরে ফিরে গিয়ে হনুমানের মায়ের নাম হলো অঞ্জনা দেবী। মা অঞ্জনা দেবীর চরণ সেবা করছে। হনুমান যখন মা অঞ্জনা দেবীর চরণ সেবা করছে, অঞ্জনা দেবী বলছে, বাবা হনু, আগে তোর বক্ষে তো এই দাগটা ছিল না বাবা, তোর বক্ষে যে দাগটা দেখতে পাচ্ছি, আচ্ছা বলো বাবা, এই দাগটা তোর কোথা থেকে? হনুমান বলছে, জানো মা, প্রভু রামচন্দ্র একটা মুক্তার মালা আমার গলায় পরিয়ে দিয়েছিল, আর একটা একটা করে মুক্তা দাঁতে নিয়ে চিবাই ফেলে দিচ্ছিলাম। তাই দেখে লক্ষণ আমাকে বলছে, তুমি পাগল হয়েছ, তুমি একটা একটা করে দাঁতে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে ফেলে দিচ্ছ কেন? কেন কি অপরাধ করেছি? আমি বলেছিলাম মুক্তাগুলো দাঁতে নিয়ে চিবাইয়ে দিয়েছি, এখানে আমার প্রভু রামচন্দ্র আছে। তখন লক্ষণ আমাকে বলেছিল, তুমি পাগল হয়েছ, মুক্তার মধ্যে কোনোদিন আমি আমার নিজের হস্ত দ্বারা দু হস্তের আঙুল দিয়ে নিজের বক্ষটা দ্বিখণ্ডিত করে রাম সীতার যুগল মূরতি আমি লক্ষ্মণীকে দর্শন করাবো। আর আমার বক্ষ হতে রক্তের ধারা প্লাবিত হয়েছিল, তাই দেখে প্রভু রামচন্দ্র সইতে না পেয়ে আমার বক্ষে হাত বলিয়ে দিয়েছে, তাই আমার বক্ষে একটা দাগই পেয়ে গেছে। যেন অমন করে বলছে, মা অঞ্জনা দেবী হনুকে একটা লাঠি দিয়ে ফেলে দিবে। আপনি বলবেন যে হনুমান এত রাম ভক্ত ছিলেন, নিজের পক্ষ দ্বিখণ্ডিত করে রাম সীতার যুগল মূর্তি দর্শন করালেন, মায়ের চরণ সেবা করছে, তথাপিও মা কেন লাঠি দিয়ে ফেলে দিলেন? এখানে মায়ের শিক্ষাটা কিরকম দেখুন, কি করে হনুমানকে নিজের সন্তানকে কি করে শিক্ষা দিচ্ছে। যখন লাঠি দিয়ে ফেলে দিলেন, হনুমান গড়াতে গড়াতে এসে মায়ের চরণ ধরে বলছে, মা ও মা, বলো মা আমার অপরাধটা কি? বলো তুমি কেন আমাকে লাঠি দিয়ে ফেলে দিলে? মা অঞ্জনা দেবী তখন হনুকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বললে, বাবা হনু রে, যে ভগবান তোর কাছে এসেছিল, যে ভগবানের কৃপা যুগ যুগ তপস্যা করে যার কৃপা মেলে না, কোটি কোটি জনম সাধনা করে যার করুণা লাভে করা যায় না, সেই ভগবান যদি তোর কাছে এসেছিল, তুই কেন প্রভুর হাতে বলিয়েছিস? প্রভুর চরণে কেন প্রভুর চরণে কেন ধরলি? তুই ধরলি না রে, বাঁচা হলো রে, তুই প্রভু
প্রভুর চরণ কেন প্রভুর চরণ কেন ধরেলি চরণে মেলে না, যার দর্শনে পাওয়া যায় না, যার কৃপা মেলে না,
সেই ভগবান যদি তোর কাছে এসেছিল, তুই ভগবানের হাতে কেন বলিয়েছিস? প্রভুর চরণে কেন তুই ধরিসনি বাবা? তোর যে পশু জন্ম ধন্য হতো। বাবা দেখুন মায়ের শিক্ষাটা কিরকম, একটা বনের পশু হয়ে তার ভক্তিটা কিরকম দেখো। শুধু কি তাই, শুধু তাই নয়, এই হনুমান যখন একদিন অযোধ্যায় গেলেন, অযোধ্যায় গিয়ে দেখতে পেল মা সীতা দেবী সম্মুখে বসে বসে সিঁদুর মারছে। যখন সম্মুখে বসে বসে সিঁদুর পড়ছে, হনুমানের কাছে গিয়ে বলছে, মা ও মা তুমি এটা কি পড়ছো মা? হনুমান আমি যেটা সিঁদুর পড়ছি বাবা। মা গো তুমি সিঁদুর পড়ছো কেন মা? সিঁদুর পড়ছো কেন? সিঁদুর পড়লে কি হয়? হনুমান সিঁদুর পড়ছি কেন? এই সিঁদুর পড়লে তোমার প্রভু রামচন্দ্রের মঙ্গল হবে। যেই না অমন করে বলছি, হনুমান বলছে, জানো মা আমি না অনেক দূর থেকে এসেছি, আমার একটু জলের তৃষ্ণা পেয়েছি, তুমি এক গ্লাস জল আমায় খাওয়াবে? বলে কেন খাওয়াবো না বাবা। এই বলে মা সীতা দেবী যখন জল আনতে গেলে, আর দিকে হনুমান ওটা ভর্তি করা সিঁদুর, সমস্ত সিঁদুর নিজের সর্বাঙ্গে রেখেছে। মা সীতা দেবী হনুমানকে দেখে বলছে, বাবা হনু তোর অঙ্গটা কেন লাল টকটকে করছে বাবা? দেখতে পেল কৌটা ভর্তি করা সমস্ত সিঁদুর নিজের অঙ্গে রেখেছে। বাবা হনুমান সিঁদুরগুলো তুই এমন করে নষ্ট করবি বাবা? এই সিঁদুরগুলো তুই এমন করে নষ্ট করলি মা গো? তুমি তো এখনই বললে এই সিঁদুর পড়লে নাকি আমার প্রভু রামচন্দ্রের মঙ্গল হবে, তাই তুমি এতটুকু সিঁদুর করেছো। আর আমি কি করেছি জানো? আমার প্রভুর মঙ্গল হবে বলে কৌটা ভর্তি করা সিঁদুর, সমস্ত সিঁদুর আমার অঙ্গে মেখেছি, যাতে বেশি বেশি করে আমার প্রভু রামচন্দ্র মঙ্গল হয়ে যাবে। অনেক মায়ের আছে দেখবেন সিঁদুর খুব কম ব্যয় করে। আজকালকার যুগে যে দেখবেন এখানে হয়তো অনেক দোকান বসেছি, দোকানে দেখবেন লাল টিপ পাওয়া যায়, মায়েরা লাল টিপ পরিধান করে। অনেকেই দেখবেন, হ্যাঁ অনেকেই দেখবেন সিঁড়িতে সিঁদুর পরে, এটাও খুব যাতে বোঝা যায় না, হ্যাঁ মেরিট না আনমেরিট এটার জন্য বোঝা যায় না কি গো। কিন্তু চরণে নিবেদন যে যত বেশি বেশি সিঁদুর ব্যবহার করবে তার প্রতি তত মঙ্গল হয়ে যাবে। হরি বল। একটা রাম ভক্ত দেখো বনের পশু হয়ে তার ভক্তিটা কিরকম। ওই যে শুনেছি সিঁদুর পড়লে প্রভু রামচন্দ্রের মঙ্গল হবে, তাই মা সীতা দেবী এতটুকু সিঁদুর পড়েছে। আর কৌটা ভর্তি করা সিঁদুর হনুমান নিজের সর্বাঙ্গে রেখেছে, তাই না? যাতে বেশি করে প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়ে যায়। তো ভক্ত তো একই বলে, এমন ভক্ত আমরা হতে পেরেছি না? আমরা কেমন ভক্ত? হে ভগবান যদি তুমি আমায় কিছু দাও তবে তো তোমায় কিছু। কিন্তু শাস্ত্রে কলম নেই, ভজন যদি করতে হয়, সাধন যদি করতে হয়, তাকে যদি ভালোবাসতে হয়, তার যদি কর্ম করতে হয়, তবে তোমরা সকাম কর্ম করো না, তোমরা নিষ্কাম কর্ম করো। সকাম কর্ম হচ্ছে ফলের আশা করে, ফলের আশা করে কর্ম না করে ফলের আশাটা ছেড়ে দিয়ে তুমি নিষ্কাম কর্ম করে যাও। ফল হেতু যদি কর্ম করতে পারো, তোমার যা মনোবাঞ্ছা ভগবান তার সে দ্বিগুণ পূর্ণ করে দিবে। সেই ভগবান আমাদের মতো করে অচৈতন্য জীবদের চৈতন্য দেবার জন্য কি নাম ধরলেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজ নদীয়ার মাঝে অবতীর্ণ হলেন, কৃষ্ণ মহাবিষ্ণু পদকর্তা গৌরহরিকে দর্শন করে পদ রচনা করে বললেন, হেমশয়ে অতিবন সমাধর সফল জগদানার নয়নে ওদকে নয়নে শোনা। কোন শোনা? হরিবল। একটি জাগতিক জগতের কথা শোনার, একটি গহনার শোনা। দেখবেন গহনার সোনার মাঝে খাদ হয়, তাই না বাবু? যারা স্বর্ণকার তারা ভালোই জানে এই গহনার সোনাতে খাদ হয়। যেমন এক ভরি স্বর্ণতে 4 আনা পর্যন্ত খাদ দেওয়া যায়। এই সোনাতে কিন্তু খাদ আছে বাবা, কিন্তু লক্ষ্য করুন অপর দিকে আমার গৌর সোনার কি কখনো কোনোদিন খাদ হয় বাবা? আমার গৌর সোনার যে কোনোদিন খাদ হয় না। যদি কোনো ভাগ্যবান কোনো ভাগ্যবতী যদি এই গৌর সোনাকে একবার কেহ যদি হৃদয়ে আগলে ধরতে পারে, হৃদয়ে যদি পরিধান করতে পারে, অঙ্গে পরিধান করতে পারে, ওই ভক্তের কাছে আমার গৌর সোনার কখনো কোনোদিন খাদ হয় না।
জাগতিক জগতের মাঝে যে গহনার সোনা আছে, এই সোনা অঙ্গে পরিধান করলে কি হয় না গো? জীবের মান বেড়ে যায়। গহনার সোনা অঙ্গে পরিধান করলে জীবের অভিমান বেড়ে যায়, আত্মঅহংকার বেড়ে যায়। তাই বললেন গহনার সোনা অঙ্গে পরিধান করলে জীবের মান অভিমান আত্মঅহংকার বেড়ে যায়। অপরদিকে যদি গৌর সোনা কেহ অঙ্গে পরিধান করে, ওই জীবের মান অভিমান আত্মঅহংকার বলতে কোনো কিছু থাকে না। দিনে দিনে সে পথে কাঙ্গাল হয়ে যাবে। তাই গৌর কি বাবা যেন আমার গৌর ভালোবাসার মানুষ, ওই অপরূপ রূপে মানুষকে যারা একবার মনে প্রাণে ভালোবেসেছে, তাদেরকে থাকা ঘরে মন থাকে। তাদেরকে আমরা যতই লঘুচিকল দানা ঘরে বেঁধে রাখি না কেন, তারা কখনো ঘরে থাকতে পারে না, সদা সর্বদা ঘরের বাহির হয়ে যায়। তারা কাঁদে আর বলে, আহা গৌর তোমার হলাম বলে। তারা পথে পথে যেন পথে পথে কেটে কেটে বেড়ায়। হে গৌর তুমি আমার হও বা না হও, আজ যদি তোমার হতে চাই। কি বাবা জাগতিক জগতের মাঝে যে গহনার সোনা আছে, দেখবেন আজকাল বাজারে কিন্তু সোনার অনেক দাম বেড়ে গেছে, তাই না? হরি বল। তো সোনার দাম বেড়ে গেছে বলে সোনাকে খুব যত্ন সহকারে রাখি। কোথায় রাখি? ঘরে আলমারি আছে তো বলে আছে। আচ্ছা ঘরে আলমারি আছে, আলমারির ভিতর কি থাকে না? আলমারির ভিতর থাকে লকার। ওই লকারের মধ্যে একটা কৌটার মধ্যে করে খুব সুন্দর করে যত্ন সহকারে গহনার সোনাগুলো রেখে দেওয়া হয়, তাই না? কিন্তু এখানে মহাজন বললেন যে কীর্তনটা হলো একটি জাগতিক অপরটি আধ্যাত্মিক, একটি তত্ত্ব অপরটি তথ্য, একটি গৌণ অপরটি মুখ্য, একটি অন্তরঙ্গ অপরটি বহিরঙ্গ, একটি রূপ আর একটি হলো স্বরূপ। হরি বল। এখানে তত্ত্বটা কিভাবে দেখুন, জাগতিক আর আধ্যাত্মিকের সঙ্গে একটু বুঝে নেবেন, মিলিয়ে নেবেন। জাগতিক জগতের সোনার দাম বেড়ে গেছে বলে সোনার বড় কদর খুব যত্ন সহকারে রেখে দিচ্ছে। কোথায়? ঘরে আলমারি আছে, আলমারির ভিতর থাকে লকার, লকারের মধ্যে কৌটার মধ্যে করে যত্ন সহকারে রেখে দিচ্ছে। তাহলে এটা তো জাগতিক জগতের সোনা। তাহলে গৌর সোনাকে আমরা কিভাবে ধরে রাখবো বাবা? বলেন গৌর সোনাকে ধরে রাখার একমাত্র উপায় হলো জাগতিক জগতের মাঝে যে আলমারি আছে, ওই আলমারি নয়, তোমার দেহটা হলো আলমারি। এই দেহ আলমারির মধ্যে মনটা হলো লকার, আর মনের মণিকোঠাটা হলো কৌটা। জগতের কোনো ভাগ্যবান কোনো ভাগ্যবতী যদি আমার গৌর সোনাকে দেহ আলমারির মধ্যে মনের মণিকোঠায় যদি কেউ ধরে রাখতে পারে, জগতে ওই ভক্তে যার কোনো পড়ার ভয় থাকে। আর সেই গৌরী জগজনের নয়নে আনন্দ, আর জগতের ভক্তদের নয়নে আনন্দে অশ্রু বিগলিত দেখে আজ নয়নে আনন্দ দেখে গৌরীর মনে আনন্দ ধরছে না। তাই কি করলেন? আহা পিড়ি দিব
এক ভক্তপ্রাণ দাদা ভাই 200 টাকা আমাকে দক্ষিণা দান করলেন। শুধু ওই দাদাই নয়, আরও অনেকেই দান করেছেন। আশীর্বাদ করবেন যে যা মনোবাঞ্ছা নিয়ে দান করলেন, ভগবান যেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে, কৃষ্ণ প্রেমে যেন মতি হয় এবং এমনি করে সারাটি জনম ভক্তির বাজারে গিয়ে ভক্ত সঙ্গ সাধুসঙ্গ করে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে, তারা যেন কৃষ্ণ ধনের ধনী হতে পারে। হৃদয় গৌর এই যে মাগো এখানে পদে বললেন পীড়িতি মূরতি কি রূপ স্বরূপ ধরো ওই প্রতি অঙ্গবদ্ধ। পীড়িতি মূরতি কি? পীড়িতি মানে কি মা জানেন? আরে ভালোবাসা। আচ্ছা, পীড়িতি মানে কি? ভালোবাসা। শাস্ত্রে বললেন প্রীতি মানে ভালোবাসা, প্রেম। কিন্তু উপদেষ্টা বাবু গোপেন চন্দ্র রায় এর প্রথম ছেলে করুণাময় রায় সীমা রানী কুমারী সুমানী রানীর লীলা কীর্তনে সন্তুষ্ট হয়ে 100 টাকা প্রণামী প্রদান করেছেন করুণাময় রায়। গৌরহরিবল আশীর্বাদ করবেন দাদা ভাইকেও, তিনি যেন কৃষ্ণ ধনের ধনী হয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারে। এখানে বলে বলি প্রীতি মূরতি দিয়ে, প্রীতি মানে ভালোবাসা, প্রেম। শাস্ত্রে বলেন আল্লাহ হরি গড ভগবান যে যা বলে ভাই হারিয়ে ক্ষতি দিলে প্রেমের ছোঁয়া। এই যে মায়েদের কাছে আমার নিবেদন আসতে। আচ্ছা বলুন তো মা, আপনারা কারা কারা প্রীতি করেছেন? হরিবল একটা হাত তুলুন। ও দিদি, মায়েরা কেউ প্রীতি করেননি? দিদি হ্যাঁ। আপনার মাথা তো ঠিক নাই। কেন? আমার মায়েরা প্রীতি করেছে সেটা এত ভক্তের সামনে বলে দেবে? ও আচ্ছা আচ্ছা, এটাও তো ঠিক কথা, তাই তো? কি মায়েরা প্রীতি করেননি? হরিবল সবাই প্রীতি করছে কিন্তু স্বীকার করছে না, তাই না? বলে কি করে স্বীকার করা যায় এত ভক্তের মাঝে? কিন্তু আমি যদি বলে দিই আপনারা কি কার সঙ্গে প্রীতি করেছেন, মানবেন না? বলে তুমি কি করে জানো তোমার বর্ষ সেই 20 গ্রাম হরিবল, তুমি কি করে জানো আমরা প্রীতি করছি? হরিবল এই যে মা দেখুন আমার মায়েরা বিয়ে করেছেন তো, তাই না? কি দিদি ভাইরা বিয়ে করেছেন? আচ্ছা, বিয়ের দিন যেদিন আমার দাদা ভাইয়েরা বর বেশ আপনাদের নিতে গিয়েছে। আচ্ছা, বর যখন বধূর বাড়িতে যায় তখন কি করা হয়? বরকে এক জায়গায় দাঁড় করিয়ে একটা গামছা দিয়ে মুখটা ঢেকে বধূকে ঘর থেকে এনে 7টা প্রদক্ষিণ করে একটা বাতি দিয়ে মুখোচ্ছন্দিকা করা হয়, তাই না? তারপর দুজনের হাতে দুটো মালা থাকে, এই মালাতে তো অল্টারনেট করা হয়, অর্থাৎ বরের হাতের মালা বধূর গলায়, আবার বধূর হাতের মালা বরের গলায়। কিন্তু মালা কি গলায় পরিয়েছিলেন? মনে নেই? মালা কোথায় পরিয়েছিলেন? বরের মাথায় কি থাকে? মুকুট থাকে। আর এই মুকুটের মাথায় কিসের প্রতিচ্ছবি ছিল? জয় বাবা ভোলানাথ শিব। কি বিয়ে করার অনেকদিন হয়ে গেল তাই মানে ভুলে গেছে নাকি? হ্যাঁ, মনে করে দেবো একটু। হরিবল কে একটু মনে করে দেই? হরিবল এবার মনে করে দেবে, দেখবেন। হরিবল দেব, মনে করে দেব। হ্যাঁ হ্যাঁ। এই যে মনে পড়ে গেছে তো? হ্যাঁ, এই বাজনা বাজলে কি মনে হয় বলে ওই যে আসছে গেটে, কি মনে পড়ে গেছে? অনেকই তো আসছে। তাহলে দেখুন এই যেখানে পদে বলেন প্রীতি, 3টা শব্দ। এই 3টা শব্দের উৎপত্তি হয়েছে কোথা থেকে মা জানেন? এখানে মহাজন বললে এই 3টা শব্দের উৎপত্তি হলে কোথা থেকে জানো? দেখো, আহা নয় রে মানবরিশালে, মানবরিশালে
ভক্তপ্রাণ দাদা ভাই 200 টাকা আর একজন 100 টাকা দান করলেন, আশীর্বাদ করবেন দান যেন পূর্ণ হয় এবং এই দানটুকু ভগবান বিফলে না দিয়ে এই দানটুকু যেন ভগবান তাদের ভগপালের করি হিসাবে রেখে দেয়। হৃদয় গৌর হরি। তাহলে বাবা এখানে শাস্ত্রে বললেন সাধন ভক্তি যা জন্য করিতে করিতে হয় রতি, আর সেই রতি গাঢ় হইলে তাহাকে বলে প্রেমার পীড়িত। ভগবানকে পেতে হলে কিসের দরকার? ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোনো অর্থ, কোনো পাত্রের প্রয়োজন হয় না। তাকে পেতে হলে কিসের দরকার? সর্বপ্রথম দরকার প্রেমার ভক্তি, ভক্তি আর বিশ্বাস। তাহলে হৃদয়ে যদি কৃষ্ণ প্রেম ভক্তি না থাকে, যতই সারাদিন ডাকে না কেন কৃপা হবে অসম্ভব হবে। তাহলে ভগবানের চরণে থাকা যায় কৃষ্ণ প্রেম ভক্তি। এই কৃষ্ণ প্রেম যদি থাকে, ভক্তি যদি থাকে, ভগবান ভক্তির ডোরে কিন্তু ভগবান বাধা পড়ে যায় না? হরি বল। তাই এখানে মহাজন বললেন যদি তোমাদের প্রীতি করতে হয়, ভালোবাসা করতে হয়, সম্পর্ক করতে হয়, কার সঙ্গে করবে জানো? জাগতিক জগতের প্রেম প্রীতি ভালোবাসা না করে যদি প্রীতি করতে হয় আমার গৌর গোবিন্দের সঙ্গে তোমরা প্রীতি করো। এক ভক্ত একটা ভজনের কথা বলেছেন, যদি তরিতে বাসনা থাকে। আমি একটা কথার প্রেক্ষিতে বলে দেবো এখন। তো দেখো এখানে বললেন যে প্রীতি অর্থাৎ ভালোবাসা ছাড়া ভগবানের চরণে ধারে যাওয়া যায় না, বা প্রেম ছাড়া ভক্তি ছাড়া ভগবানের কৃপা পরিশন হয় না। তাই ভালোবাসা করতে হলে, সম্পর্ক করতে হলে আমার গৌর গোবিন্দের সঙ্গে করা দরকার, তার সঙ্গেই তো করতে হবে নাকি? কিন্তু আমরা যদি জাগতিক জগতে প্রেম প্রীতি ভালোবাসা করি, এই প্রীতি এই ভালোবাসাটা কদিনের মা? বাবা দেখুন আজকে যে স্ত্রীর জন্য, যে পুত্রের জন্য আপনারা এত কিছু করছেন, যাদেরকে ভালোবেসে এত কিছু করছে, যেদিন চলতে পারবেন না সেদিন ওই স্ত্রী ওই পুত্র আপনার কাছে গিয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো। সেদিন বসে বসে কাঁদবেন আর বলবেন হে ভগবান, এতদিন আমি যার জন্য করলাম তুমি সে কিনা আমায় বলেছ, এতদিন যার জন্য করলাম তুমি সে কিনা আমায় বলেছ। তাই কাঁদতে যদি হয় তোমরা ভগবানের নামের প্রেমে কাঁদো, সংসার মায়ার জালে পড়ে থাকবে। এই মায়ার কান্না কেটে কোনো নাম নেই। ভগবানের নামের প্রেমে যদি কাদার মতো কাঁদতে পারো তবে তোমাদের কাদা যেন ধন্য হয়ে যাবে। কাদার মতো কাঁদলে পরে তাকে ভালোবাসার মতো ভালোবাসলে, ধরার মতো ধরলে ভগবান ভক্তের কাছে বসে ভূত, ভগবান ভক্তের কাছে বসে ভূত হয়ে যায়। ভগবান কোথায় থাকে? কোথায় থাকে মা ভগবান? না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ মদ ভক্তা ধত্র গায়ত্রী তত্র তিষ্ঠামি হয়ে যায়। হে নারদ, আমি অনলে নয়, অনিলে নয়, আকাশে নয়, বাতাসে নয়, জলে নয়, স্থলে নয়, বৃক্ষ তরুলতায় নয়, এমনকি কোনো যোগী মনি ঋষির হৃদয়েও নয়। কোথায় থাকি? ভক্তি হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্বাস। মদ ভক্তা, যেখানে আমার ভক্তগণ সদা সর্বদা আমার নাম গুণ কীর্তন করে, আমি সেখানেই এবং সেই ভক্তের হৃদয়ে শুধু আমি একা না, আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে আমি বিরাজ করে বিদায় করি। ভক্তপ্রাণ মাসিমা যে শাখা শিরোমণি আমাকে 100 টাকা দান করলেন, আশীর্বাদ করবেন ভগবান যেন সারাটি জনম তার এই শাখা শিরুকে অক্ষয় করে রাখে। তাহলে এখানে কি বললেন যে ভগবান কোথায় থাকে? ভগবান গোলকে থাকে না, বৃন্দাবনে থাকে না, ভগবান কোথায় থাকে? ভক্তি হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্বাস। আমরা তো অনেকেই সোজা কথা বলি যে ভগবান মন্দিরে থাকে, বাবা বলি অনেকেই বলি ভগবান মন্দিরে থাকে, কিন্তু কোন মন্দিরে থাকে? ওই মন্দিরে ভগবান থাকে না বাবা, মন্দিরে দেবতা নেই, অন্তরে খোঁজতা নেই। ওই মন্দিরে ভগবান থাকে না, ভগবান থাকে এই মন্দিরে। হরি বল। ভগবান কোথায় থাকেন? এই মন মন্দিরে, হৃদয় মন্দিরে। তাই যদি না হতো তাহলে দেখুন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর বর্ণনা করে গেছেন, অপূর্ব বলে গেছে, যা বলতে গেলে ভারী মজা লেগে যায়। যে ভগবান কোথায় থাকে জানো? ভগবান ওই মন্দিরে থাকে না। ভগবান কোন মন্দিরে থাকে? দেখিতে আমি তোমায় দেখিলে আমি পাই দেখিতে
হিয়ার মাঝে লুকে আছে দেখতে পাচ্ছে না কেন? বলেন কারা কারা ভগবানকে দেখেছেন? হাত তুলুন তো মায়েরা। বাবা, আর কেউ দেখেননি? বলে ভগবান তোমার এখানে আছে, তবু তুমি দেখতে পাচ্ছ না। বল, আমরা কেউ দেখতে পাচ্ছি না কেন? দেখার মতো নয়ন হয়নি, আমরা কি করে দেখব? বলে কি রাগ করবেন? কি করে নয়ন হয়নি? এই তো আমাদের নয়ন, সব কিছু দেখতে পাচ্ছি। বলে এটা তোমার আমার অহংকারের নয়ন। এই অহংকারের নয়ন যে কোনোদিন দর্শন হবে না। যতদিন দিব্য নয়ন জ্ঞানের নয়ন প্রস্ফুটিত হয়নি, ততদিন ওই মূর্তি দর্শন হবে। যখন সংসারে যাদের দেখার মতো নয়ন হয়েছে বাবা, তারাই তো দেখতে পাচ্ছি। আমাদের দেখার মতো নয়ন হয়নি, আমরা কি করব? তবে দেখতে পাচ্ছি কি? বাহির পানে চোখ মেটে আছি কোথায়? আমরা টিভি সিরিয়ালে চোখ মেটে আছি, রক্তের বাঁধন। হ্যাঁ, আমরা ফেসবুকে চোখ মেটে আছি, আমরা মেসেঞ্জারে চোখ মেটে আছি। এই বাহিরের রঙ্গমঞ্চে যা কিছু আছে তার মাঝে আমরা চোখ মেটে আছি, শুধু তাই দেখতে পাচ্ছি। একবার অনুভূতি করলাম না যে তিনি এখানে আছে। যদি তিনি এখানে আছে এই অনুভূতি যদি করতে পারতাম, তাহলে এই দেহটাকে নিয়ে আজ আমরা এত অহংকার করতাম না বাবা। হরি বল। তাই বলে শুধু তাই নয়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে আমার হিয়ার মাঝে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তাই তো বাবা মহাজন বললেন, তুমি ভাবছো বসে চলবে কি? সে তুমি ভাববার কি? যার ভাবনা সেই ভাবছে, তুমি ভাবো তাই। তাই বসে বসে আপনি আমি যে নিচে মায়ার ভাবনা ভাবছি, এই ভাবনা ভাববার আপনি আমি কেউ না। যার ভাবনা সেই ভাবছে, যদি আমরা তাকেই ভাবতে পারি। তাই তোমার যত ভালোবাসা আছে, যত আঘাত আছে, ঘাত প্রতিঘাত, দুঃখ বেদনা আছে, তোমার যত আশা আছে, তুমি সমস্ত কিছু তার চরণে আত্মনিবেদন করে দিয়ে যদি তুমি তাকেই ভাবতে পারো, তবে আর অন্য কিছু তোমায় ভাবতে হবে। এই জগতে শুধু ভক্ত ভগবানকে ভালোবাসে না, আমার ভগবানও ভক্তকে, হ্যাঁ ভক্তকে কিন্তু বড় ভালোবাসে। তাই যদি না হতো ভগবান, তাহলে কেন নিজ বদলে বললেন ভক্তই আমার মাতা, ভক্তই আমার পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা করব। ভক্ত যেদিকে ঘুরে আমি সেদিন সেদিকে ঘুরি। কোনো ভক্ত যদি ভালোবেসে সেবা দেয় মনে, তবে সেবা করি। আর যদি সেবা না দেয় মনে, আমি ভগবান হলে হবে কি? সেদিন আমি উপবাসে থেকে যাই। এই কথাটি একটু মন দাও, সাধন করে। এখানে কয়েকটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ভগবান বলেন ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। তাহলে ভগবানের মাতা পিতা কি? ভক্তই মাতা, ভক্তই পিতা, ভক্তই গুরু। ভক্তই নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাহলে ভগবানের মাতা পিতাকে জানতে পেলাম, গুরুকে জানতে পেলাম, ভগবানের নাম কি সেটাও জানতে পেলাম। এবার ভগবান কোথায় থাকে? আমি ভক্তির হাতে বাঁধা থাকি। এই ভগবান অন্য কোথাও থাকে না, ভগবান ভক্তের কাছে প্রেম ডোরে বাধিত হয়ে থাকে। তবে বাবা ভগবানকে যদি কেউ তালাদাও মন্দিরে বাঁধতে চায়, তালাদাও মন্দিরে আমার ভগবান থাকে না। কোথায় থাকে? প্রেম ডোরে যদি কেউ ভক্তির ডোরে যদি বাঁধতে পারে, ভগবান সেই ভক্তের কাছে বসে দিল। আর কি বলেন? কোনো ভক্ত যদি ভালোবেসে সেবা দেয়, তবে সেবা করি। আর সেবা না দিলে আমার উপবাসে থেকে না। মায়েরা সবাই ভগবানকে সেবা দেন তো? প্রতিদিন নিত্যদিন ভোগ দেন তো? আচ্ছা, ভগবানকে যেগুলো সেবা দিই কোনোদিন দেখেছেন ভগবান ওগুলো খায়? খায় না? তাহলে কি খায়? আমরা দিচ্ছি, আমরাই খেয়ে নিচ্ছি, তাই? ভগবান খায় না, ভগবান কি করে? ভগবান দেখে। কি দেখে বাবা? তুমি যেটা আমায় সেবা দিলে, তবে এটা ভক্তি ভরে সেবা দিলে নাকি অহংকার করে সেবা দিলে? তাই ভগবান খায় না, ভগবান দেখে। কিন্তু আমার পরমাত্মা আস্বাদন করেন কি? এই পরমাত্মা আস্বাদন করেন একমাত্র হরি নামামৃত সদা।
হরিবোল। তাই পরমাত্মা সাধন করেন হরিনাম অমৃত সুধা। হরিবোল। তাই তো মাগো ভগবান বললেন আবার জগতে ভগবানের ভক্তের অভাব আছে, হাজার হাজার কোটি কোটি অগণিত অসংখ্য ভক্ত, তাই না? কিন্তু ভেবে দেখেছি জগতে ভগবানের এত ভক্ত কিন্তু কে, কয়জন আমার গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারে? হয়তো কোটি কোটি ভক্তের মাঝে এক আবেদন মেলে যায়। কিন্তু জগতে ভগবানের এত ভক্ত বলেন তো ভগবান কার ঘরে সেবা করলেন আর কার ঘরে হরিনাম করেছিল? বাবা ওই যে বললাম ভগবান খায় না, ভগবান দেখে। কি দেখে? ভগবানকে রাজভোগ সেবা দিয়েছিল, ভগবান সেবা করেন। শাস্ত্রে কলম দিলেন অল্প ভাগ্য হয় না গৃহে হরিনাম সংকীর্তন, আবার অল্প ভাগ্য হয় না গৃহে বৈষ্ণব সেবন। কোটি কোটি জন্মের স্বীকৃতির ফলে কোনো না কোনো জন্মে কাম কামনা বাসনার ফলে কারো না কারো ঘরে বৈষ্ণব সেবা হয়, আবার কারো না কারো আঙ্গিনায় হরিনাম সংকীর্তন। তাই যদি না হতো এইখানে লক্ষ্য করুন, এই কমিটি তো এখানে তো কমিটিতে অনেকেই রয়েছে। হরিবোল। আজকে যে গৃহে যে আঙ্গিনায় হরিনাম হচ্ছে, আমরা যে বাসায় আছি এই বাসায় অনেক অনেক ভক্তের সেবা হচ্ছে। বাবা মনে রাখবেন এই বাসায় এই গৃহটা কিন্তু বড় ধর্মীয়। কেন জানি কমিটির তো আরো অনেকেই আছে, ওই তাদের গৃহে তো হলো না ব্যবস্থাটা। এখানে কীর্তনের 3টা দল রয়েছে, এই 3টা দল 3 জনের বাসায় আছে। কমিটির তো আরো অনেকেই ছিল, ওই তাদের গৃহে তো তাদের জায়গা হলো না, আমাদের জায়গা হলো। তাহলে এটাও ভাগ্যের বলে হয়েছে। 3টা দল 3 জনের গৃহে হলো, ওই বাকি আর তো অনেকেই ছিল, তাদের গৃহে তো জায়গা হলো না, কি তাদের গৃহে তো হতে পারতো, কিন্তু এটাও ভাগ্যের কথা। তাই দেখুন মা, যে অল্প ভাগ্য হয় না গৃহে হরিনাম সংকীর্তন, যে গৃহে হরিনাম হচ্ছে এই গৃহটা বড় ধন্য। কেন জানেন? যে গৃহে হাজার হাজার ভক্তের চরণ ধরে পড়ছে, হাজার হাজার ভক্তের সেবা হচ্ছে। বাবা ভগবানকে রাজভোগ সেবা দিয়েছিল কে? অহংকারী দুর্যোধন। দুর্যোধন রাজভোগ সেবা দিলেন, আমার ভগবান রাজভোগ সেবা না করলেন। কি সেবা করলেন? বিদুরের স্ত্রী পরাশরীর ঘরে সেবা করেছে। যে বিদুরের স্ত্রী পরাশরী কলা বাদ দিয়ে পচা কলার খোসা আমার ভগবানকে সেবা দিলেন, আর আমার প্রভু অমৃত মনে করে তাই সেবা নিয়েছে। আর হরিনাম করলেন কোথায়? জগতে কত বড় বড় ভক্ত ছিল, কত প্রাণ বাসা বাড়ি ছিল, ওই তাদের গৃহে তো করলেন না। কোথায় করেছে? প্রভু একমাত্র শিবা সঙ্গে হরিনাম সংকীর্তন করেছে। তাই তো ভক্ত হয় এত সহজ নয় মা। আমরা তো বর্তমান পরিযুগে দেখবেন একটু হাতে জপের মালা, দাদা সঙ্গলে তিলক থাকলে, ভগবানকে সেবা দিলে, নিত্য ভোগ দিলে বলে আমি বড় ভক্ত হয়ে গেছি। বলে ভক্ত হয় এত সহজ নয়, সাধু হয় এত সহজ নয়। অন্তত ভক্ত হতে হলে এই শ্লোকে তাকে জপের মালা করতে হবে। সনাতন শিক্ষায় মহাপ্রভু সিদ্ধার্থকে একটা শ্লোকে বললেন, তেনাদপি শুনেছেন তোরে রেব সহিষ্ণুরা অমানিন মানদেন কীর্তনীয় সদা হবে। তেনাদপি শুনেছেন, তৃণ হচ্ছে ঘাস, ঘাসের উপর দিয়ে সকলেই পায়ে হেঁটে চলাফেরা করি, ওই ঘাস কিন্তু কখনো মাথা উঁচু করে কথা বলে না, যখন পদদলিত করে মাথাটা নিচু করে আবার বসে। তাই ভক্ত হতে হলে তৃণের মতো, তোমায় তৃণের চেয়ে নিচু হতে হবে। তৃণাদপি শুনেছেন তরুণ এবং সহিষ্ণু। তরু হচ্ছে বৃক্ষ, সারাদিন কাজকর্ম করে ক্লান্ত হয়ে বটবৃক্ষের ছায়া নিতে আশ্রয় নেই, বিশ্রাম। আবার ওই গাছেরই আমরা আহত করছি, যখন ঘরে ফিরে যায় আবার ওই গাছেরই ডালপালা ভেঙে নিয়ে ঘরে চলে যায়। ওই বৃক্ষ কখনো কথা বলে? তোমরা অমন করে আমায় আঘাত করেন, আমি ব্যথা পাই, দুঃখ পাই, কষ্ট পাই, কথা বলে। ভক্ত হতে হলে বৃক্ষের মধ্যে তোমায় ধৈর্য হতে হবে, সহিষ্ণু হতে হবে। অমানিও মানেন, মানিকেও মান দিতে হবে, অমানিকেও মান দিতে হবে। কিন্তু কলিযুগে বর্তমান যুগে লক্ষ্য করবে, যার ধন আছে, যার মান আছে, যার যশ আছে, যার খ্যাতি আছে, তাকে সবাই ভালোবাসে, সবাই মান দেয়। কিন্তু জগতে যিনি দিন, যে হীন, যে কাঙ্গাল, তাকে কেউ ভালোবাসে না বাবা, কেউ মান দিতে চায়। মানিকে সবাই মান দেয়, অমানিকে কেউ মান দেয় না। তেলেলা মাথায় সবাই তেল দিতে জানে, আর যে মাথায় তেল নেই ওই মাথায় কেউ তেল দিতে জানে। কিন্তু এখানে বললেন ভক্ত হতে হলে তৃণের চেয়ে নিচু হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে। বৃক্ষের মতো তোমার ধৈর্য থাকতে হবে, সহিষ্ণু হতে হবে, মানিকেও মান দিতে হবে, অমানিকেও মান দিতে হবে। শ্রীহরি কীর্তনের এই 3টি গুণ যার মধ্যে আছে, সেই তো আমার গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারে। তাই তো ভগবান যে ভক্তকে বড় ভালোবাসে, আর ভক্তের বাজারে আজ আমরা ছুটে এসেছি কেন?
লক্ষ্য করবেন প্রতিটা ফ্যামিলিতে যতজন করে সদস্য আছে ততজনের কাছে কিন্তু এই যে বড় বড় একটা করে ফোন আছে, তাই না? বর্তমান যুগ তো অন্যরকম যুগ, অনেকজনের কাছে দু চারটাও থেকে যায়। তাহলে সবার কাছে এই যে বড় বড় ফোনগুলো আছে, ওই ফোনে দেখবেন ঘরে বসে থেকে শুয়ে থেকে বড় বড় কীর্তনেদের কীর্তন দেখা যায়, শোনা যায়, যায় না মা? তাহলে ঘরে বসেই কীর্তন দেখা যায়, শোনা যায়, এখানে কেন এসেছে? ঘরে বসেই তো কীর্তন দেখা যেত, শোনা যেত, এখানে এসেছি কেন? বলে ঘরে বসে কীর্তন দেখা যায়, শোনা যায়, ওই দেখা এবং শোনাতে কখনো কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয় না। কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে কোথায়? একমাত্র ভক্তির বাজারে আসলে। তাই কীর্তন আস্বাদন করতে হলে একমাত্র ভক্তির বাজারে এসে কীর্তন আস্বাদন করতে হয়। কেন? এখানে শাস্ত্রে কলম নিলেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ যে কৃষ্ণ প্রাপ্তি হয়। বাবা সহস্র সহস্র বৎসর ধরিয়া যোগ তপস্যা করে যাহা লাভ হয় না, একবার সাধু সঙ্গ করলে সাধুদিকে দর্শন মাত্রই কোটি কোটি তীর্থের ফল লাভ হয়ে যায়। তাই তো আমার যে দাদা ভাই কথাটা বলেছিলেন, আমার এই ভজনটি গাওয়া, তবে গান শুধু গানই নয়, গানের অর্থ হলো জ্ঞান। হরিবল। তাই ভক্ত সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গের যে বড় গুণ রয়েছে। হরিবল। ভজনে সাধু সঙ্গ। ও যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধু সঙ্গ। ও যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ। ভজনে আনন্দের গৌরাঙ্গ হরি হরি বল, হরি বল। সাধু সঙ্গ। যদি তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধু সঙ্গ। তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধু সঙ্গ। ভজনে আনন্দের গৌরাঙ্গ। সাধু জনা ওরে যায় না বলা, ওরে চিত্ত সাধ্য অন্তর খোলা। আর সাধু লোক যায় না বলা, ওরে চিত্ত সাধ্য অন্তর খোলা। ও সাধুর স্মরণে যায় মনের ময়লা। কত বাণী মুক্তা ফলে। আর সাধু জনা প্রেম হিল্ললে ও
ওরে কত মানি মুক্তা ফলে আমার সাধু যাবে দয়া করে দয়া করে আমার সাধু যাবে দয়া করে দয়া করে প্রেমময় হয় আনন্দে গৌরাঙ্গ ভজরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দে গৌরাঙ্গ যদি তরিতে বা সদা থাকে ধরনে সাধু সঙ্গ তরিতে বা সদা থাকে ধরনে মোর সাধু সঙ্গ ভাদরে আনন্দে গোরাঙ্গ ধরনে মোর সাধু সঙ্গ রাধে এই যেমন আজকে কমিটির বাবারা লক্ষ লক্ষ টাকা পয়সা খরচা করে এত সুন্দর যে ভবির বাজার লাগিয়েছে, এত সুন্দর সাধুগুরু বৈষ্ণবের বাজার লাগিয়েছেন কেন বলুন তো? কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল? কোনো দরকার ছিল? কি প্রয়োজন ছিল? করেছেন কেন? একমাত্র তাদের একটাই উদ্দেশ্য, ভক্তির চরণ ধরি বাবার আসা। তাদের উদ্দেশ্য একটাই, ভক্তির চরণ ধরি বাবার আসে। তারা ভক্ত সঙ্গ করবেন বলে, সাধু সঙ্গ করবেন বলে, বৈষ্ণব বৈষ্ণবীদের, সাধুগুরু বৈষ্ণবের সেবা দিবেন বলে, এটাই তাদের একমাত্র বড় উদ্দেশ্য। তাই করেছে। তাই ভক্ত সঙ্গ করার জন্য তাদের আজকে এত সুন্দর মহতি হরিবাংশ। সকল ভক্ত চরণে আমার নিবেদন, সকলেই কমিটির বাবাদের আশীর্বাদ করবেন, এমনি করে যেন তারা প্রতি বছর এমন করে ভক্ত সঙ্গের আয়োজন করতে পারে, ভক্ত সেবার যেন আয়োজন করতে পারে এবং ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে কৃষ্ণ ধনের জন্য তারা ধনী হতে পারে। হৃদয় গৌর হরি হরি। তো এখানে পদে বললেন প্রীতি মূরতি কি রূপ স্বরূপ ধরুন। গৌরহরি আমার কিসের মূরতি ধরেছেন বাবা? নাসিতে জীবের কুরতি, কলিজীবের কুরতি নাশ করিবার জন্য প্রীতির মূরতি ধরেছে। আর কি বললেন? রূপ স্বরূপ ধরুন। ওই যে বললাম একটি রূপ আরেকটি হলো স্বরূপ। এখানে পদে বললেন রূপ স্বরূপ ধরুন। তাহলে জীবের রূপটা কি আর স্বরূপটা কি? স্বরূপটা কি আমাদের প্রতিপত্তিকে জানা দরকার। মায়েরা একটু আস্বাদন করুন। বলুন তো এতদিন কোথায় ছিলাম, এসেছি কোথায়, আবার দুদিন পর চলে যাবোই বা কোথায়? নিজেরা নিজেকে প্রশ্ন করুন, আমি কে, কি আমার পরিচয়, কোথা থেকে এসেছি, চলে যাবো কোথায়? মায়েরা বললেন তো কোথা থেকে এসেছি? এতদিন কোথায় ছিলাম? বলে এতদিন বাবার বাড়িতে ছিলাম, এখন এসেছি কোথায়? শ্বশুর বাড়ি এসেছি। ঠিক তাই না? কোথা থেকে এসেছি? আমরা প্রত্যেকেই ছিলাম অপ্রাকৃত জগতে, বাবার বাড়ি নয়। প্রত্যেকেই ছিলাম অপ্রাকৃত জগতে, এসেছি মোরা প্রাকৃত জগতে। আবার যার যদি ভগলীলা সাঙ্গ হবে, আবার প্রত্যেকে চলে যেতে হবে সেই অপ্রাকৃত জগতে। হরি বল। আমার নিজেরাই নিজেকে প্রশ্ন করুন, আমি কে, আমার পরিচয়টা কি? আমি হয়তো বলতে পারি, বাবা আমি কুড়িগ্রাম মণিপুর হাতে আপনাদের মাঝে এসেছি, কীর্তনিয়া কুমারী সীমারায়, এটা আমার পরিচয়। কিন্তু অসম্ভব, এটা আমার পরিচয় নয়। এখানে হয়তো আপনারা অনেকেই বলতে পারেন আমি একজন ব্যারিস্টার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ডক্টর, একজন টিচার, ধনী মানি জ্ঞানী উচ্চ শিক্ষিত, কিন্তু অসম্ভব। এটা আপনার আমার পরিচয় নয়। ভগবান আমাদের প্রত্যেকের একটাই পরিচয় দিয়েছে, কি? জীবনিত কৃষ্ণ কৃষ্ণ চরণের দাস, কিন্তু কৃষ্ণ চরণের দাস না হয়ে আমরা সবাই যেন মায়ের দাস হয়ে বসে আছি। কজন কৃষ্ণ চরণের দাস হতে পেরেছি?
সবাই মায়ার দাসে বসে আছে। তাই জীব নিত্য কৃষ্ণ দাস শাখা ভুলে গেল, এই সুযোগে মায়ার পিছাসে এসে গলিতে বাঁধ। তাই তোমার জীবের স্বরূপটা কি আমরা জানতে পারি, তাই পরিচয়টা কি এটাও পেয়ে গেলাম। তাই আজ গৌরহরি কি করলেন? নাসিতে দেবীর কুরতি, কলিজের কুরতি নাশ করিবার জন্য যখন পীড়িতের মূরতি ধরলেন, আজ জগৎকে শিক্ষা দিবার জন্য আজকে কামিনী মানে কি গো? পুরুষ। কামিনী মানে হলো নারী। এখানে আপনারা কারা কারা পুরুষ আছেন বাবা একটু হাতটা তুলুন তো। কেউ পুরুষ নেই, আমার বাবার অনেক জানে। দেখুন এই জগতে পুরুষ হলেন একজন, একে অনাদি আদি প্রাণ গোবিন্দম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পুরুষোত্তম স্বয়ং ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। অনাদি আদি প্রাণ গোবিন্দম সর্বকারণের কারণ। এই জগতে তিনি তো একমাত্র পুরুষ। আর জগতে আমার বাবা বলেন, দাদা বলেন, কাকু বলেন, জেঠু বলেন, মামা বলেন, আমরা সবাই হলাম নারী, সবাই হলাম প্রকৃতি। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ দিনে দিনে বাড়িবে তার প্রেমেরই করেন। আজ কি করলেন? ভগবান নিজেই ভগবান হয়ে নিজের ভগবানের তো সবটা ভুলে গিয়ে কি করছে? হরিবল কামিনী সাজছেন কেন? জগৎকে শিক্ষা দিয়েছে। কামিনী কাম কলিত তোছ মানুষ গতি অতি গজ দিলে। কখনো নারী সাজছেন, কখনো প্রকৃতি সাজছেন, আবার কখনো বা রমণী সাজছেন। ভগবান হয়ে নিজের চরণে নিজে গঙ্গা জল পুষ্প অর্পণ করে জগৎকে শিক্ষা দিয়েছে। গতি অতি গজ দিলে মন্ত্র। গজ মানে কি? গজ মানে হাতি। হাতি কিভাবে চলে? ধীরে ধীরে চলে, তাই না? হাতির ভাব যেমন ধীরে স্থির ভাব, তেমনি ভক্তের স্বভাবটাও হওয়ার দরকার ঠিক হাতির মতো ধীরে স্থির ভাব। হাতি যখন সামন দিয়ে চলে যায় পিছনে দেখবেন অনেক কুকুর ঘেউ ঘেউ বলে, হাতি কখনো ফিরে তাকায় না। তেমনি ভক্তের স্বভাবটা এমনই হওয়া দরকার, এতটাই নম্র, এতটাই ভক্তের স্বভাবটা সে হাতির মতো ধীরে স্থির ভাব হওয়া দরকার। দেখবেন ভজনের পথে গেলে অনেকেই অনেক কথা বলে না, বলে বড় সাধু হয়ে গেছে, বলে বৈষ্ণব হয়ে গেছে। কিন্তু যারা প্রকৃত ভক্ত, যারা প্রকৃত বৈষ্ণব, পিছনে কে কি বলে বলুন, একবারও তারা ফিরে তাকায় না, ওই কথায় তারা একবারও কান দেয় না। তাই গতি অতি গজনী মন্দ, ভজনের পথ মানে পিচ্ছিল পথ। এই পথে যেতে হলে অনেক হিসাব নিকাশ করে আমাদের যাওয়া দরকার। কিভাবে যাওয়া দরকার? হিসাব নিকাশ করে যাওয়া দরকার। কেননা চঞ্চল মানে কৃষ্ণ নাই, চঞ্চল মানে ভগবানকে পাওয়া যায় না। তাই চঞ্চল মনটাকে স্থির করে বশ করে কেউ যদি ওই পথে যেতে পারে, তবে কখন? ওই পথে যদি তোমায় যেতে হয় বিলম্ব নয়, সকাল সকাল যেতে হবে। যে যত সকাল সকাল যাবে তার তত সকাল সকাল কৃষ্ণ কৃপা হয়ে যাবে। তাই বললে শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ যুবকালে ভজে কৃষ্ণ আসে বা না আসে তা জানা নেই। আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ যাবে আজ দর্শন করে বললেন তোমরা দেখো গয় আসিয়া গৌর নিতাই নিত্য করে সবাই একসঙ্গে তোমরা দেখো গয় আসিয়া
সে ধরতুন সবাই গোরা রূপের কি বাহাদুরি চাইলে ভোলে পুরুষ নারী গো কি বাহাদুরি তাইলে ভলে পুরুষ নারী গো ওরে রায়ঙ্গে অঙ্গধা শ্যামে কালিয়া রায়ঙ্গে অঙ্গধা শ্যামে কালিয়া ওরে তাই সেবা হয়নি এখনো বাবা আমি তো এখানে সকাল 9টায় যখন আসলাম আসার পরে আমার 10টা আসর হওয়ার কথা ছিল এই জন্য আমরা যে বাসায় আছি বাড়িতে এত সুন্দর কাঁঠালের তরকারি দিয়ে খেয়েছিলাম বল কি মায়ের সেবা হয়নি এখন বলতে দেখে তো আজ ভগবান জগৎকে শিক্ষা দেওয়ার জন্য কি করলেন গো এই যে আমার রাধানী সূর্য পূজা করলেন কোন সময় ঠিক মধ্যাহ্নের সময় তাই আজ জগৎকে শিক্ষা দেওয়ার জন্য বললেন যদি নহে কোন বসনে দেখো বাম অবুঝয়ে বসনে মখোজা আরে বাম অবুঝয়ে বসনে মখোজা আরে বাম নয়নে ঘন চায়ে গে বাম নয়নে ঘন চায়ে গে বাম নাইকার শিরোমণি বাবা নাইকার শিরোমণি বাবা আরে বাম নয়নে ঘন চায়ে গে বিশ্রামে রেখে মধুর সে বৃন্দাবন লীলা শুরু করবো তো বৃন্দাবন লীলা বড় মধুর লীলা আনন্দের লীলা সবাই মিলে রাধা নামে জয় ধ্বনি মূর্ধনি করি আমরা বৃন্দাবন লীলা শুরু করবো হরিব সবাই মিলে মায়ের হাত তুলে যাদের হাত আছে তারা হাত তুলবেন যাদের হাত নেই তোলার দরকার নেই কেমন হরিব প্রেম সে হাত তুলি বাবার সময় প্রেম সে বলে রাধা রানী কি রাধা রানী কি আমি একবার গাইবো আপনারা একবার কেমন রাধে আহা জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ